অনেকদিন পর বাড়িতে আসলাম, দেখতে পাচ্ছেন। আসলে আসার পরে নিজের খেতে বিটে বানতে হবে, কাজ করতে হবে। তো কাজ না করলে হবে না, কি আর করব, টাকা পয়সা নাই, তাই হচ্ছে বউ চলে গেছে। এখন হচ্ছে যে কাজ করে ভাই নিজে ভাত খাইতে হবে, গ্রামে থাকবো যতদিন স্বাবলম্বী না হই ইনশাল্লাহ। আর সবাই সাপোর্ট করবেন, একটু ভালোবাসা দিবেন বেশি বেশি। চ্যানেলটা নতুন হলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এত কষ্ট করার পর যদি আপনাদের হচ্ছে যে সাপোর্ট না পাই, তাহলে হচ্ছে যে বলেন আর কষ্ট কোন দিক দিয়ে করবো বলেন। আসলে কষ্ট গরিবের জীবনে লেগেই থাকে, কেননা মানুষের পাশে আসলে আজকাল দাঁড়ায় না। মানুষ যে কতটা স্বার্থপর, তাই দেশে জন্ম না নিলে বুঝতে পারতাম না। আল্লাহর অশেষ শুকরিয়া যে এই দেশে জন্ম হয়েছে আমার। তো আমি এই দেশের বাংলাদেশের মানুষ, একজন সাধারণ নাগরিক, একজন মধ্যবিত্ত মানুষ আমি যেহেতু। তো আসলে কাজ কোনোটাই ছোট না। এই যে আমি এখন মাটি কাটতেছি, তো এটা সবাই শেয়ার করে দিবেন। সবাই শেয়ার করার ফলে সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন, তাহলে হচ্ছে যে একটু চ্যানেলটা বাড়বে। পাবলিক যত বাড়বে ততই হচ্ছে যে ভিউ হবে। এখন আপনারা যদি না দেখেন, ছেড়ে দেন, তাহলে কি বলবো বলেন। দেখেন পিছনের সুগারি গাছগুলোর যে সৌন্দর্য, আর আমাদের ভোলাতে হচ্ছে যে বিশেষ একদম হাঁপিয়ে গেছি, দেখছেন কষ্ট। উফ, আসলে কষ্ট না করলে ইষ্ট মিলে না, ভিজে গেছি পুরা। তো এই পাশটা হচ্ছে যে সুপারি গাছে ভরপুর। তো এখন হচ্ছে যে এত বেশি সুপারি গাছ ভোলাতে, ভোলা জেলার মতন সুপারি গাছ বাংলাদেশে আর কোথাও নাই। তো আমাদের সুপারির জন্য এই ভোলা জেলাটা হচ্ছে বিখ্যাত। সুপারি, নারকেল, তারপরে হচ্ছে যে মহিষের দধি, তারপরে ভোলার ইলিশ খেতে কিন্তু অনেকটা সুস্বাদু। এটা আপনারা না খাইলে হচ্ছে যে বুঝতে পারবেন না। এই যে আমি এখন সকালে আসছি, কাজ করতেছি, কিন্তু ইলিশ খেয়ে আসছি এরকমটা ভাবেন না। এটা খেতে হইলে এই যে কোদাল, এটা দিয়ে কাজ করছেন, তো না করলে আসলে বুঝতে পারবেন না। এটা দিয়ে কাজ করতে হবে। আর দেশের মানুষ কোনো কাজে অচিন নাই, অপরিচিত নাই, সব কম বেশ সবাই করে। করার ফলে হচ্ছে যে মানুষ বুঝে যে না, কষ্ট করলে মিষ্ট মিলে। গায়ে দিয়ে ঘাম না বাড়া পর্যন্ত হচ্ছে যে কষ্ট করতে পারবে না মানুষ। কষ্ট করতে হবে। অলসতা মানুষের জীবনকে ধ্বংস এনে দেয়, মানুষের জীবনকে এতটা ধ্বংসের পথে নিয়ে যায়, এটা বলার বাহির। তো কষ্ট না করলে হচ্ছে যে গরিবের ঘরে জন্ম নিলে কষ্ট করতে হবে, এটাই হচ্ছে বাস্তবতা। কষ্ট না করলে ভাত খাওয়া যাবে না। পৃথিবী এটা